অপরাজিতা চা নীল না ঠিক সবুজ সবুজ লাগতেছে হালকা। হ্যালো, আই এম প্রাউড অফ মাই কন্টেন্ট। এই জায়গায় না ভূত দেখা যাচ্ছিল মাঝে, কইছে ক্লাস করতে আসছি, খাতা আনি নাই, কলম আনি নাই, বই আনি নাই, ঘাড়ে ব্যাগ ঠিকই আছে। পাশাপাশি দুইটা বিস্ট, একটা টর্কের কিং আর একটা কমফোর্ট কিং। আজকে বেরোবে নেগান। শীতের দিনে প্রথমবার স্টার্ট দিলে একটু একটু ধোঁয়া মারে বাইক, দেখা যাচ্ছে কিনা জানি না। বাইকের অবস্থা খুবই খারাপ, খারাপ বলতে নোংরা হয়েছে আর কি প্রচুর। সেই লাস্ট কবে যেন ওয়াশ করাইছিলাম, যখন বৃষ্টি হচ্ছিল বর্ষার শেষের দিকে। হালকা হালকা রোদ উঠছে ঠিকই, বাট ভরপুর ঠান্ডা লাগতেছে এখন। আমি জাস্ট একটা ফুল স্লিভ টি শার্ট পরে বেরোইছি, ঠান্ডা তো লাগতেছে ভালোই। আচ্ছা, তো ইন্ট্রোর পালাটা শেষ করি। বাজতেছে হচ্ছে সকালের 9:41। সো গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েদ স্টোরি। আজকে তেমন স্পেসিফিক কোনো টপিক নিয়ে রাস্তায় বের হয় নাই, আজকে জাস্ট একটা ডেইলি ব্লগ করতে বেরোইছি। মাঝে মধ্যে এরকম কিছু ভিডিও আসে যে এই দিনগুলোতে আর কি ওরকম স্পেসিফিক প্ল্যান্ড কোনো কন্টেন্ট থাকে না, বাট রাস্তায় নামলেই কাহিনী কিছু না কিছু তো ঘটেই। সকাল সকাল খাওয়া লাগবে একটা চা, দোকান দুইটাই বন্ধ। আমার স্টুডেন্ট করতেছে ওয়েট আমার জন্য। 9:30 নাগাদ যাবো ভাবছিলাম, বাজে 9:40। মিস্টার সোহেল তো মনে হয় ঘুমের থেকে উঠেন না এখনো। যাই সামনের দোকানটাতে আপাতত বসি। আচ্ছা, এরপরে 11টায় আমার ক্লাস আছে, আই হোপ ওইটাতে আবার দেরি না হয়ে যায়। আচ্ছা, তো চাটা খাওয়ার পর্ব আপাতত শেষ। আর চাটা খেতে খেতে বেজে গেছে অলমোস্ট 9:50, 10 মিনিট সময় লাগছে, বেশি না। বাট আমার যেখানে 9:30টায় পৌঁছানোর কথা ছিল, 9:30টায় পৌঁছানোর কথা ছিল না, এক্স্যাক্টলি 10টায় পৌঁছানোর কথা ছিল। বাট ভাবছিলাম যে ক্লাসে আজকে একটু তাড়াতাড়ি যাবো, 11টার দিকে আমার নিজেরই ক্লাস আছে। আচ্ছা, তো ছোটোখাটো কাজগুলো শেষ করি, শেষ করে ক্লাসের দিকে যাওয়ার উদ্দেশ্যে যখন বের হব তখন আবার আপনাদের সাথে কথা, গল্প গুজব, আড্ডা সব শুরু হচ্ছে ইনশাআল্লাহ। হ্যালো, যাবে না যাবে না যাবে না। হ্যালো, থাকো, টাটা। তো মোটামুটি কাজকাম শেষ করতে করতে বেজে গেছে হচ্ছে 11:03। আর মজার বিষয় হচ্ছে আমার ক্লাস সকাল 11টায়। এখন যাব দৌড়ের উপরে। স্টুডেন্টের বিলাই আনছিল, আর কুত্তা বিলাই দেখলে আমার মাথায় হুঁশ থাকে না। এর এক সপ্তাহ আমার কাছে রাখতে পারলে পুরো ট্রেন্ড করে দিব একদম। গতকালকে ক্লাচটা করছি অ্যাডজাস্ট বাইকের, এখন ক্লাচটা মানে অনেক বেশি ধরা লাগতেছে আর কি। তবে এইটাই ক্লাচের জন্য ভালো আসলে। ক্লাচ এক আঙুলের একটা কর আপনার যতটুকু ততটুকু থাকবে এটার ফ্রি প্লে সর্বোচ্চ, তাহলে আপনার ক্লাচ প্লেটটা ভালো মতন ফাংশন করবে, ভালো থাকবে ক্লাচ প্লেটটা। বাট আমাদের বাংলাদেশের মানুষজনের একটা মিথ আছে, আমরা কিন্তু ক্লাচটা অনেক লুজ রাখি কমফোর্টেবলি চালানোর জন্য, বাট এটাতে আমরা কিন্তু আসলে নিজের অজান্তে ক্লাচ প্লেটের হুগু মারা সারা করে দিই একদম। আজকে এখানে পুলিশ চেকপোস্ট বসে নাই, যাইতে তো মিনিমাম 10 মিনিট এখনো লাগবে, আমার 10 থেকে 15 মিনিট লাগবে। যদি খুব বেশি রাফ চালানো যায় তাও 5-7 মিনিট লাগবে অ্যাটলিস্ট। রাস্তার ওই পার টু এই পার কমিউনিকেশন চলতেছে রিক্সাওয়ালার সাথে, রিক্সাওয়ালা দেখে ফেলাইছে। বাপরে, বাইক আগের বার যেখান থেকে ওয়াশ করাইছিলাম আপনাদেরকে তো দেখাই নাই। নিউ মার্কেট বা তার আশেপাশে যারা থাকেন তারা চাইলে এখান থেকে ওয়াশ করাইতে পারেন। আচ্ছা, আমি ক্লাস শেষ করে এসে তারপরে করাবো ওয়াশ। ক্লাস শেষ করে এসে একবারে ওয়াশের ব্যাপারে আলাপ আলোচনা করতেছি। আচ্ছা, কিছুদিন পরে এক্সাম, এই জন্যে এই বছর 31st কেমনভাবে পালন করা হবে আল্লাহ মাহবুব জানে। যদিও আমি লেখাপড়া নিয়ে অতটা সিরিয়াস কখনোই না, বাট দীর্ঘদিন ধরে আমরা যেই স্কোয়াডটা নিয়ে গেছিলাম হচ্ছে বেনাপোল, সেই লাল শাপলার বাউডের
লাল শাপলার বিল, সরি লাল শাপলার বিলের ব্লগে যাদেরকে দেখছিলেন তাদের নিয়ে সুন্দরবন যাওয়ার আমার একটা প্ল্যান ছিল বেশ কিছুদিন আগে থেকে। এর মধ্যে হুট করে শ্রীমঙ্গল চলে যাওয়া হয়, দ্যাটস ওয়াই ওই ট্যুরটা পিছিয়ে গেছে। তো হোপফুলি 2025-এর ফার্স্ট ট্যুর হবে হয়তো সুন্দরবনের ওই পাশটাতে। 2025-এ আরও অনেক রকমের প্ল্যান আছে, বাট তার আগে দরকার আপনাদের ভরপুর সাপোর্ট। কেন? কারণ লাস্ট 1 মান্থের সার্জারির পরের থেকে আমার পেজ আর চ্যানেলে যেই পরিমাণে গ্রোথ আসছে আলহামদুলিল্লাহ, আমি যদি মানে জাস্ট 6 মাস এই স্পিডে কাজ করতাম এর আগে, তাহলে এতদিন আমার চ্যানেল আর পেজ দুইটাই মনিটাইজ হয়ে যেত। খারাপ কথায় লাগে জানেন, যখন দেখি যে দুনিয়ার রাম শাম যদু মধু আবল তাবল বালসাল মার্কা কন্টেন্ট বানাই, এই যে কেমন বলবো, এই পাশে থাকলে পাশে পাবেন, তারপরে হচ্ছে ক্রিঞ্জ দুনিয়ার সব টিকটক নাসা কুদা এইসব হাবি জাবি বালসাল হ্যালো গাইজ এই টাইপের ব্লগার, এরা সব দেখি ভাই মনিটাইজ করে নিয়ে চলে যায়, তখন আমার খুব খারাপ লাগে। এখন আপনারা আমারে বলতে পারেন অহংকারী ভাই, কিন্তু আই এম প্রাউড অফ মাই কন্টেন্ট। আমার ভালো লাগে, আমার নিজের কন্টেন্টে আমার ভালো লাগে, আমি প্রাউড করে বলতে পারি ভাই আমার কন্টেন্ট ভালো। মানে একদম কি বলে এটারে, সিনা ঠককে বল सकता हूं আমার কন্টেন্ট ভালো। আর এটা যে কেউ অ্যাডমিট করবে ভাই, অপরিচিত যতজনকে আমার ভিডিও দেখাইছি কখনো কেউ বলতে পারে না এখানে ফল্ট আছে ওখানে ফল্ট আছে। বাট এত ভালো কন্টেন্ট, এত বেশি পরিমাণে এফোর্ট, আর আমি যেই পরিমাণে লিমিটেড ডিভাইস নিয়ে কাজ করতেছি, আমার প্রচুর লিমিটেশন আছে ডিভাইসে ভাই। আমি একটা ফোন দিয়ে এডিট করি, এক ফোন দিয়ে আমার ফুল চ্যানেল দাঁড় করানো আলহামদুলিল্লাহ, 1 লাখ প্লাস ভিউ, যত সাবস্ক্রাইবার ফলোয়ার সবই ফোন দিয়ে আমার। বাট এত লিমিটেশনের সত্ত্বেও যখন এত এফোর্ট কোনো কাজে লাগে না, তখন আসলে মানে ডিপ্রেশন কাজ করেই একটা টাইমে। মানুষ তো দিন শেষে আমরা ওই লাইনে কাজ চলতেছে, দিন শেষে আমরা মানুষ তো ভাই, একটা টাইমে মোটিভেশনের ঘাটতি দেখা দেয়। তারপরেও প্রায় 2.5 বছর হতে গেল আমি ছাড়ি নাই, আল্লাহর মতো ধরে রাখছি, শেষ আমি দেখেই ছাড়বো ইনশাল্লাহ। তো আপনাদের সাপোর্ট অনেক বেশি পরিমাণে প্রয়োজন। চলে আসছি ক্লাসের গোড়ায়। এখানে তো আমি করি কি, একবারে বাইকটা ঘুরাই রাখি সব সময়, তাইলে বেরোবার সময় কষ্ট কম হয়। ময়লা ঠেলাই পুরো গন্ধ আসতেছে বাইক থেকে। আচ্ছা চলেন উপরে যাই। কমার্স কেয়ার শুরু হয়ে গেছে ক্লাস। লিফট দেবো, চল আগাই দি চল, মেলা দূর, এদের তো আছে মেলা দূর। তো ক্লাস শেষ করতে করতে পারছে অলমোস্ট কয়টা 12:09। প্রেসক্রিপশন ক্লাস করতে আসছি, খাতা আনি নাই, কলম আনি নাই, বই আনি নাই, ঘাড়ে ব্যাগ ঠিকই আছে। তো এই হচ্ছে আপনাদের ভাই লেখাপড়া, ভিডিও অন আছে, এই হচ্ছে প্রেসক্রিপশন, এই হচ্ছে আমার লেখাপড়ার ছিরি। থাক সামনে থাক, পরে দেখবানি। আছে খোলা আপাতত তো আছে। মেলা সিরিয়াল নাকি? হ্যাঁ এটা হচ্ছে ক্যামেরা না, তুমি চা খাও। সারা যশোরে কোথাও এত মায়া যত্ন করে গাড়ি ওয়াশ করে না, এখান থেকে এত জোস ওয়াশ। এখানে বলতে এনার দোকানটা আগে অন্য জায়গায় ছিল। বাট টেক আ লুক হাউ বিউটিফুল দিস ম্যান লুকস। ম্যান বলছি কারণ আমি এটারে বয় হিসেবে কনসিডার করি।
কিছু মনে করেন না, শখের জিনিসের প্রতি একটু অবসেশন আছে আমার এরকম। দেখেন কি সুন্দর লাগতেছে, চকচক ঝকঝক করতেছে একদম, মনে হচ্ছে মাত্র শোরুম থেকে নামাই নিয়ে আসলাম। কে বলবে যে 22,000 কিলো চলছে অলরেডি, 21,658, অলমোস্ট 22,000। তো চলেন আপাতত অ্যাডমায়ার করে বন্ধ করি, ব্লগটাও বন্ধ করি এখানেই, শেষ হচ্ছে না, আবার বিকালে বা সন্ধ্যায় কন্টিনিউ করবো ইনশাল্লাহ। এই ভদ্রলোকটা আজকে দেবো রেস্ট, আজকে মানে এই বেলায় আর কি। ওয়াশ টশ করে একদম চকচক করে রাখা হয়েছে, একদম শোরুম কন্ডিশন। এইটাকে বার করি। গরমে তো আর গ্লাভস পরি না, শীতকালে একটু পরে নিই। একটা ঝামেলা তো হেলমেটের ভাইজার নামাইলে হয়, পুরোটা ফগে ভরে যায় একদম, নিঃশ্বাস যখন ছাড়ি না পুরোটা ফগে ভরে যায়। বাঁচতেছে হচ্ছে বিকালের 5:06। আর সামনে আকাশের এই সাইডটাতে লাল লাল কিছু লাইন দেখা যাচ্ছে, যেটা সূর্যাস্তের সাইন আর কি। এই যে আকাশে এগুলোর কথা বলতেছিলাম সামনে, জোস। 5:05 সামথিং বাজে আই গেস, যতদূর মনে আছে। একটু পরে আজান দিয়ে দিবে, শীতের বেলা ছোট তো। এই সাইডে একটা সোজা লাইন মতন হয়েছে, লাইন দেখতে গেলে ট্রাকের লাইনে পড়ে যাব। আজকে মনে হয় প্রথম আমি আমার লাইফে সিটি রাইডে গ্লাভস ইউজ করতেছি, প্রথম একদম। আর এই গ্লাভসটার কথা আর কী বা বলবো, অলমোস্ট 2 বছর হইতে গেছে বয়স, বাট স্টিল লুকস লাইক নিউ। এলাকা থেকে আজকে আর কাউকে নিয়ে আসি নাই সাথে, একলা একলা একটু বেরোইতে মন চাচ্ছিল। এর মধ্যে ছোট ভাই আলভি, যাকে লাল শাপলার ব্লগেও দেখছেন, তো আলভি সকালবেলায় নক দিছিল, দেখা সাক্ষাৎ হয় না ব্রো অনেকদিন, চলে আসো। তার ডাক না ফেলতে পেরেই চলে আসলাম এইদিকে। আর অনেকদিন বাইপাসের দিকে আসাও হচ্ছিল না, ভাবতেছিলাম আসবো আসবো। আমাদের সার্কেল আলহামদুলিল্লাহ খুবই বড়, ছোট ভাই বলেন, বড় ভাই বলেন, সিনিয়র দিয়ে জুনিয়র দিয়ে, মানে ফ্রেন্ড দিয়ে হিউজ একটা সার্কেল। বাট ইদানিং একটু একলা থাকাই প্রেফার করতেছি, দ্যাটস ওয়াই তেমন কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়ে ওঠে না এখন আর। ওর এই গেটেই থাকার কথা, আল্লাহ জানে আসছে কিনা। কারে ডাকে, কার গাড়ি? চলো আগাই। বহুদিন পরে আসছি বাইপাসে, বহুদিন পরে। অ্যান্ড এই সাইডের ভিউ লাগতেছে খুবই মার্ভেলাস। এটা কিন্তু কুয়াশার লেয়ার না, সামনে এটা যেটা দেখতেছেন, এই সাইডে হচ্ছে ময়লা টয়লা পোড়াই, ওইগুলোর ধোয়া কুয়াশার লেয়ারের মতন মাঠের উপরে আর কি ছড়ায় পড়ে। এই জায়গায় না ভূত দেখা যাচ্ছিল মাঝে, কইছে? আরে জানি তো, আমি রাত 3টার সময় আসছি এখানে, আমি জীবনে দেখি নাই সব কিছু। শিয়াল বাদে আমি বাইপাসে কোনোদিন কিছু দেখি নাই রাত 3টার সময়। সন্ধ্যার পরে আজকে ভয়ঙ্কর ঠান্ডা লাগবে ভাই। যশোরে ইদানিং যেই পরিমাণে শীত পড়তেছে বলার বাইরে, বলার বাইরে। প্রথম পার্টে এফজেড, সেকেন্ড পার্টে এমটি। আই ক্রেজি রাইডার, ক্রেজি ক্রেজি। আজকে আর চেকপোস্ট পার হওয়ার কোনো টেনশন নেই, কারণ আজকে আলভির মাথায় হেলমেট আছে, আমার মাথায় তো আছেই, নাহলে ভিডিও দেখতেন কেমনে। আর পিছের বাইকে যে আছে ওই ভাইয়ের মাথায় আছে। এই রাস্তাটা আমার বরাবরের মতনই ফেভারিট, এক্সেপ্ট দিস সাইড। এই পাশে আমি কোনোদিন ঢুকিয়ে নাই, এত বছর হয়েছে এটা যশোরে। আমি কিরে, নৌকা তো ডুবে গেল। আমি একমাত্র বান্দা মনে হয় যে এই পাশে ঢুকে নাই। যশোর এয়ারপোর্ট। আসসালামু আলাইকুম। এই টাইমে চাওয়ালা শাটার হাফ ডাউন কেন? কিসের জন্য? অপরাজিতা, নীলকণ্ঠ যেটা বলে, নীলকণ্ঠ। তবে এটা হচ্ছে যে অ্যান্টি অক্সিডেন্ট, তো যার কারণে আপনার শরীরে রক্ত সঞ্চালনে স্বাভাবিক রেখে ডায়াবেটিস কন্ট্রোল করে। নগদী কালার চলে আসে। সময় দিন, ভিডিও হচ্ছে। হ্যাঁ, কালার আর কিছুক্ষণ থাকলে কালার একদম পুরোপুরি চলে যাবে। অপরাজিতা চা নীল না, ঠিক সবুজ সবুজ লাগতেছে হালকা। আর লেবু দিলে বেগুনি, জোস। অর্ধেক তো জ্যাকেটেই চলে গেছে, অর্ধেক তো আমার জ্যাকেটেই চলে গেছে। হালকা, হ্যাঁ, মাল্টি কালার। নতুন একটা জিনিস ট্রাই করা হয়ে গেল মনিরুল ভাই এখান থেকে। খাইছি হচ্ছে অপরাজিতা চা। আর এখান থেকে বেরোতে বেরোতে বেজে গেছে কারেক্ট 6টা, মানে প্রায় 1 ঘন্টা মতন ছিলাম এখানে। অপরাজিতা চাটা খুব একটা খারাপ লাগে না, আমি লাইফে ফার্স্ট টাইম ট্রাই করলাম। মনিরুল ভাইয়ের আগেও মানে বেশ কিছুদিন আগে আনছে আর কি, বাট আমার ট্রাই করা হয় নাই।
আজকে আসলাম, ভাই বললো ট্রাই করে দেখতে, সো আই থট একটা ট্রাই করাই যায়। কি হয়েছে, নাচে কেন? আর এর মধ্যেই ধরে ভাইরে সাবস্ক্রাইবার বানায় ফেলছি। এটার ফগ লাইটটা আমারটা থেকে বেটার অনেক, এটা হচ্ছে এফএনএম এরটা, আর আমারটা হচ্ছে এফএনএম এর সৎ ভাই টাচ লাইট। মানে লাইটের কোয়ালিটি খারাপ না, লাইটের কোয়ালিটি খারাপ বলতে পারবো না, বাট এটা আলাদা জোস। আচ্ছা, কমেন্ট সেকশনে আপনারা একটু জানাই দিন, হ্যাঁ, যে ডেইলি যদি আমি ব্লগ করি, রেগুলার লাইফ আমি যা যা করি না করি, এগুলো যদি আপনাদেরকে দেখাই তাহলে কেমন লাগবে? বেড়ে যাবে না? আলবিদা করবো, দাঁড়াও। হ্যাঁ, টাকা বাদে অন্য কিছু নিলে নাও ভাই, ওর কাছে মেলা আছে। তোমার জন্য প্রাণ ভরা ভালোবাসা। ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন মনে করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। ওয়ান থিং আই মাস্ট সে, রাত্রেবেলায় কিন্তু সিসিজের ক্যাম্পাস আরো বেশি জোশ লাগে লাইটগুলোর জন্য। আমি মনে করি প্রত্যেকের লাইফে এরকম মানুষ থাকা উচিত, যাদের সাথে 10 মিনিট বসলে আপনার 10 দিনের সব ডিপ্রেশন হারায় যাবে। আজকের ভিডিওর এই পার্টটাতে আমি একটু বেশি গম্ভীর গম্ভীর কথাবার্তা বলতেছি, কারণ দোজ হু নো মি পার্সোনালি তারা জানেন একটু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি, মন মেজাজ খুব একটা ভালো নেই। তারপরেও whenever you pull the throttle and a smile comes on your face, এটাও কিন্তু একটা পেইন কিলার আমাদের বাইকারদের জন্য। মন মেজাজ যতই খারাপ থাকুক না কেন, জাস্ট রোল দ্য throttle and disappear. And now I think I should get myself prepared, কারণ সামনে যে জিনিসটা আসতেছে এখন, সামনে এখন আসতেছে কি বলি, যশোর শহরের ভয়াবহ জ্যাম। যারা যশোরের বাসিন্দা আছেন, এই তো এইটা একটা ভালো উদ্যোগ। যশোরে এত বেশি পরিমাণে অটো রিক্সা বাড়ছে, ইজি বাইক বাড়ছে, খারাপ কি ভালো এটা আমি জানি না, মানুষজন তো ট্রান্সপোর্ট করবে, অবশ্যই খারাপ না, অনেক মানুষের রুটি রুজি নির্ভর করে এটার উপরে। বাট যশোরের মানুষরা সিস্টেম্যাটিক্যালি আর কি, বাইক বলেন, কার বলেন, বা ইজি বাইক, অটো যেটাই বলেন না কেন, মানে এরকম রোড কন্ডিশনসের সাথে আর কি যশোরের মানুষজন অভ্যস্ত না। ঢাকার মানুষজন যেরকম জ্যামের সাথে অভ্যস্ত আর কি। তো আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস মানাতে অনেক কিছু ভুল আছে, যেই কারণে এত পরিমাণে ট্রাফিক জ্যাম ইদানিং যশোরে আর কি। চলে আসছি হোয়াইট হাউসে, ঢুকছি সেই বিকেলে, আর বেরোতে বেরোতে বাজছে 9:46। বাসায় যাইতে যাইতে আরও 10 মিনিট লাগবে। আর ভয়ঙ্করভাবে হেরে গেছি লাস্ট গেমটা। যাও বাচ্চারা, বাসায় যাও। আচ্ছা, আপনাদের কাছে যে অপিনিয়নটা চাইছিলাম ওটা জানিয়ে দিবেন অবশ্যই কমেন্ট সেকশনে, যে ডেইলি ব্লগ আনলে আপনারা মানে জিনিসটা পছন্দ করবেন কিনা। আর আজকের ভিডিও তাহলে শেষ করতেছি এইখানেই। শীতের আমেজ যে চলে আসছে সেটা বোঝা যায় যে ব্যাডমিন্টন খেলাগুলো দেখে, জায়গায় জায়গায় ব্যাডমিন্টনের কোর্ট, আমার ছোটো ভাইও কাটছে কোর্ট বাসার নিচে। আর আমাদের এই জায়গাটাতে সারা বছরই উৎসব মুখর পরিবেশ থাকে, লাইটিংগুলোর জন্য সুন্দর লাগে বেশ। তো যাই হোক, আজকের ভিডিও শেষ করতেছি তাহলে এইখানেই। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড অ্যান্ড কিপ ওয়াচিং। ইউ নো দ্য নেম, জায়েদ স্টোরি।